আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো আজকে আবার খুবই উপকারী একটা ভিডিও নিয়ে চলে এলাম শেয়ার করতে। তো আজকে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না, আজকে আমি একটা কিচেন টিপস শেয়ার করব। আপনারা কিভাবে সারা বছরের জন্য সবজি সংরক্ষণ করে রেখে দিতে পারেন সঠিক পদ্ধতিতে, সেই টিপসটাই শেয়ার করব। আর এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ মতো সবজি সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে খেতে পারবেন। আর সবজি সংরক্ষণের ক্ষেত্রে সবজিগুলো কিন্তু প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো আমি কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। ধনিয়া পাতাগুলো একদম ধুয়ে শুকিয়ে নিয়েছি, এরকম সুতি কাপড়ে রেখে দিয়েছিলাম। ফ্যানটা আমি ছেড়ে রেখেছিলাম, বাতাসে একদম পুরোপুরি শুকিয়ে গেছে। ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, তারপর হচ্ছে ব্রকলি, সব কিছুই ধুয়ে একদম সুন্দর করে আমি শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে হবে। তো প্রথমেই আমি ধনিয়া পাতাগুলো এখন কুচি কুচি করে নেব, যেহেতু এগুলো আমার সব সবজিগুলো শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। আর ধনিয়া পাতাগুলো একদম কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। তো এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়, আর এখন তো সবজির দামও কিন্তু কমে গেছে। আর কয়দিন পর কিন্তু সবজিগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো এখনই কিন্তু আপনারা এই সবজিগুলো সংরক্ষণ করতে পারেন। তো এখন ভালো না লাগলেও কিন্তু এই সবজিগুলো যখন আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন আর মাঝে মাঝে বের করে আপনারা খাবেন, নুডলস রান্নার ক্ষেত্রে, বিভিন্ন প্রকারের চাইনিজ সবজি রান্নার ক্ষেত্রে, তারপরে হচ্ছে গিয়ে আপনারা স্যুপ রান্না করতে পারবেন, বাচ্চাদের খিচুড়িতে দিতে পারবেন। রেগুলার রান্নাতে না খেলেও কিন্তু মাঝে মাঝে এই সবজিগুলো দিয়ে আপনারা নানান ধরনের রেসিপি করে খেতে পারবেন। আর তখন কিন্তু এই সবজিগুলো দিয়ে এই রেসিপিগুলো করে খেতে ভীষণ ভালো লাগবে। আর ধনিয়া পাতাগুলো দেখুন আমি কুচি করে বক্সে ভরে নিয়েছি। আমি আরও ধনিয়া পাতা সংরক্ষণ করেছি, এখানে 20 টাকার ধনিয়া পাতা নিয়েছি। আমি এটা বক্সে ভরে রেখে দিলাম, আমি এটা সাইডে রেখে দিব। আর এখন আমি ব্রকলিটাও কেটে নেব। আর ব্রকলিটা কাটার সময় খেয়াল রাখবেন, এরকম ডাটাগুলা নেবেন না, এরকম করে ডাটাটা রেখে তারপর আপনারা ব্রকলিটা কেটে নেবেন। আর ব্রকলি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই পছন্দের একটা সবজি। আর এই সবজিটা দিয়ে চাইনিজ সবজি, তারপরে নুডলস রান্না করলে, তারপরে স্যুপ রান্না করলে, তারপরে বাচ্চাদের খিচুড়িতে দিলেও কিন্তু ভীষণ মজার হয়। তো আমি 2টা ব্রকলি নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। তো আমি চেষ্টা করেছি যে সবজিগুলো আমার প্রায়ই লাগে সেই সবজিগুলাই নিতে। তো একটা আমি কেটে নিয়েছি, আর এখন আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি একবারই কেটে নিচ্ছি যাতে পরবর্তীতে আর কাটা না লাগে। আমি দুইটা দুই রকম করে কাটবো, একটা একটু বড় করে কাটছি আর একটু ছোট করে কাটবো। এটা দিয়ে সবজি রান্না করা যাবে। আর একটা একটু ছোট করে কাটবো যাতে স্যুপ রান্না করার সময় অথবা বাচ্চাদের খিচুড়ি অথবা নুডলস রান্না করার সময় বের করে রান্না করা যায়। আর এই সবজিগুলো কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর কয়দিন পর কিন্তু এই সবজিগুলো একদমই খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে ব্রকলিটা। আর অবশ্যই চেষ্টা করবেন সবজি নেওয়ার সময় একদম ফ্রেশ সবজিটা নিতে। এই সিজনেই কিন্তু এই সময়টাই কিন্তু সবজি সংরক্ষণের জন্য একদম পারফেক্ট সময়। আপনারা যদি আর 15-20 দিন পরে এগুলো সংরক্ষণ করেন, তখন এর সবজিগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। এখন যেরকম খেতে ভালো লাগে তখন এর সবজিগুলো, ফুলকপিগুলো, ব্রকলিগুলো খেতে ভালো লাগবে না। এজন্য অবশ্যই কিন্তু এই সময়টায় আপনারা এই সবজিগুলো সংরক্ষণ করবেন। তো এখন আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর দামও কিন্তু অনেকটাই কমে গেছে। তো ক্যাপসিকামও আমি কেটে নিচ্ছি আমার পছন্দ মতো করে, এগুলো নুডলস রান্না করার জন্য, আর বাচ্চার খিচুড়িতে দেওয়ার জন্য, আর হচ্ছে চাইনিজ সবজি রান্না করার জন্য আমি এগুলো এরকম করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু কেটে নিতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কত ফ্রেশ সবজি নিয়েছি। আমি বাজার থেকে নিজে যেয়ে কিনে নিয়ে আসছি, একদম দেখে দেখে একদম ফ্রেশ সবজিগুলাই।
আর এখন বাজারে গেলে সবজি কিনতে মনে হয় যে সব সবজিগুলো কিনে নিয়ে আসি, এত সুন্দর থাকে কালার, এত ফ্রেশ। তো এখানে আমি 2টা ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো আমি একদম ফ্রেশ দেখে নিয়েছি। তো ফুলকপিগুলো এখনও ভালো লাগে খেতে, আমার মনে হয় আর 10-15 দিন পর থেকে ফুলকপি খেতে আর ভালো লাগবে না। তো এখানে 2টা ফুলকপি নিয়েছি আমি, ফুলকপিগুলো সেমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। ডাটার অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই ডাটার অংশগুলো দিয়ে শুটকি রান্না করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে কিন্তু এই শুটকি রান্না করলে ডাটাগুলো দিয়ে। আর ব্রকলির ডাটাগুলো কিন্তু ভীষণ নরম থাকে, তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি। ফুলকপিগুলোর সাইজগুলো একটু বড় বড় করে রাখছি যাতে এগুলো দিয়ে রান্না করে তরকারি রান্না করে খাওয়া যায়। তো কিছুটা আমি ছোট ছোট করে কাটবো আর বাকিটা আমি একটু বড় বড় করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সবজিগুলো যখন ফ্রিজে সংরক্ষণ করবেন 1 ফোঁটা পানিও যাতে না থাকে, একদম খুব সুন্দর করে শুকিয়ে নেবেন। তো এখানে আমি কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিলাম আর কিছুটা ব্রোকলি ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা ফুলকপিও ছোট ছোট করে কেটে নিয়েছি আর 2টা গাজর আমি কেটে নেব চিকন চিকন করে, কারণ এগুলো আমি মিক্সড করে রাখবো। এগুলো একসাথে মিশিয়ে রাখলে সুবিধাটা হবে কি, যখন আমি বাচ্চাদের খিচুড়ি রান্না করব অথবা নুডলস রান্না করব অথবা স্যুপ রান্না করব, ভেজিটেবল স্যুপ, তখন কিন্তু একসাথেই বের করে নেওয়া যাবে, তখন আর আলাদা আলাদা করে বের করতে হবে না। এখন সবগুলো সবজি আমি একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব, একটা ট্রেতে উঠিয়ে নিচ্ছি প্রথমে, তারপর খুব সুন্দর করে এগুলো মিশিয়ে রাখবো। আর এরকম মিক্সড ভেজিটেবল কিন্তু একসাথে মিক্সড করে নিলে দেখতে অনেক সুন্দর লাগে আর দেখতে এত ভালো লাগে। তো এ পর্যায়ে গাজরগুলো কেটে নিচ্ছি, 2টা গাজর আমি একদম চিকন করে কেটে নিয়েছি আর বাকিগুলো এরকম পাতলা পাতলা করে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমি সবজি রান্না করব, চাইনিজ সবজি, সেজন্য আমি এরকম স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি, অথবা ভেজিটেবল স্যুপ রান্না করলে কিন্তু দেয়া যাবে। তো সবগুলো গাজরই সেমভাবে কেটে বক্সে ভরে নিয়েছি। তো এগুলো আমার কাটাকুটি শেষ একদম। এখন চলে আসলাম সরাসরি চুলাতে পানি বসিয়ে 1 চা চামচ পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু বেকিং সোডাটা দিবেন, তাহলে সবজিগুলো সুন্দর থাকবে, কালারটাও ভালো থাকবে। তো বলক উঠিয়ে নিয়েছি পানিটা আমি ঢাকা দিয়ে, এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। অবশ্যই সবজি দেওয়ার আগে চুলাটা বন্ধ করে তারপরে সবজি অ্যাড করবেন। নেড়ে চেড়ে দিলাম আর ঢাকা দিয়ে আমি 30 সেকেন্ড অপেক্ষা করব, এর থেকে কিন্তু বেশিক্ষণ কোনোভাবেই রাখবেন না। দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে সবজিগুলো স্ট্রেনার দিয়ে আমি সবগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিব। আর সবজিগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিয়ে সাথে সাথে একটা সুতি কাপড়ে আমি ছড়া রাখবো, একদম ছড়িয়ে রাখবো যাতে শুকিয়ে যায়। আবারও পানিটা আমি বলক উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নেওয়ার পর আবারও আমি বন্ধ করে দিয়েছি চুলাটা। দেওয়ার পর ব্রকলিগুলো দিয়ে দিলাম আর ব্রকলিগুলো দেওয়ার পর মাত্র 20 সেকেন্ডের মতো আমি ঢেকে এগুলো রেখে দিব, কারণ ব্রকলি কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 20 সেকেন্ড রাখবেন যাতে কোনোভাবে এগুলো সেদ্ধ না হয়ে যায়, হালকা ভাপিয়ে নেব, কোনোভাবেই সিদ্ধ করব না। তো 20 সেকেন্ড পর ফিরে এলাম, এগুলো আমি এখন পানি ঝরিয়ে স্ট্রেনার দিয়ে উঠিয়ে নেব। আর আপনারা কালারটা দেখি বুঝতে পাচ্ছেন, ভাপিয়ে নেওয়ার পর এই কালারটা এতটা সুন্দর এসেছে কি বলবো। বাজারে গেলে সবজি দেখলে আমার সব সবজি কিনে নিতে ইচ্ছা করে, এত ভালো লাগে। তো আবারও 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি, দিয়ে পানি বলক উঠিয়ে নিয়েছি, তারপর আবারও চুলাটা আমি অফ করে দিয়েছি। দেওয়ার পর মিক্সড যে ভেজিটেবলগুলো সেগুলো আমি এখন দিয়ে দিলাম। এগুলো আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাত্র 20 সেকেন্ড রাখবো। যেহেতু আমি একটু পাতলা পাতলা করেছি, 20 সেকেন্ডের বেশি কিন্তু রাখবো না। অবশ্যই এই টিপসগুলো মনে রাখবেন। তো 20 সেকেন্ড পর ফিরে এলাম, এগুলো আমি এখন চুলা থেকে উঠিয়ে নেব। এগুলো সুন্দর করে ভাপিয়ে নেওয়া হয়েছে আর ভাপিয়ে নেওয়ার পর এগুলো আরও সুন্দর লাগছে কালারটা দেখতে। পানিটা আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে পানিটা বলক উঠিয়ে নিয়েছি, আবারও চুলাটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে এখন গাজরগুলো আমি ভাপিয়ে নেব। তো গাজরগুলো দেওয়ার পর আমি এটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি এটা ভাপিয়ে নেব। তো ফিরে আসছি আমি 30 সেকেন্ড পর।
তো গাজরগুলো দেখুন আমার ভাপে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সেম পদ্ধতিতেই করছি, কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন, আর একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো অবশ্যই পানিটা আবার বলক উঠিয়ে নিতে হবে। নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 20 সেকেন্ড আমি ঢেকে রাখবো মাত্র। তো 20 সেকেন্ড পর ফিরে এলাম। কোনোভাবেই কিন্তু এগুলো সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এগুলো উঠিয়ে নিব পানি ঝরিয়ে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন, একটা পাতলা সুতি কাপড়ে সবগুলো আমি ছড়িয়ে রেখেছি শুকিয়ে যাওয়ার জন্য। আমি ফ্যানটা ছেড়ে রেখেছিলাম, সবগুলো সবজি একদম শুকিয়ে গেছে। একটা সবজিতেও কিন্তু কোনোভাবেই পানি নেই। অবশ্যই সব সবজি খুব সুন্দর করে পানিটা শুকিয়ে নেবেন, তারপরে ফ্রোজেন করবেন, তাহলেই কিন্তু সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো সবগুলো সবজি আমার শুকিয়ে গেছে, আমি ট্রেতে উঠিয়ে নিয়েছি। এগুলো দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো সবগুলোই আমি এখন বক্সে ভরে নিব। আপনারা চাইলে কিন্তু পলিব্যাগেও সংরক্ষণ করতে পারেন, আমি পলিব্যাগেও করে দেখাবো কিভাবে করতে হয়। তো বাকি সবগুলো আমি বক্সেই রাখবো এরকম। তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, ব্রকলিগুলো উঠিয়ে নিলাম। সবগুলো সবজি আমি একে একে এরকম বক্স করে নিব। আর ফুলকপিগুলো আমি পলি ব্যাগে সংরক্ষণ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটা পলি ব্যাগে নিয়ে নিয়েছি, তারপর আমি ফুলকপিগুলো নিয়ে বাতাসটা প্রথমে এরকম সুন্দর করে বের করে নিয়েছি। অবশ্যই কিন্তু বাতাসটা এভাবে একটু বের করে নেবেন। তারপর পলি ব্যাগটা মুড়িয়ে নিলাম এরকম। এখন একটা স্টেপলার দিয়ে আমি ট্যাপ করে দিব, যাতে কোনোভাবেই বাতাসটা না ঢুকতে পারে, ভেতরে কোনো পানি ঢুকতে না পারে। তো অবশ্যই এরকম একটু টেপ করে দিবেন খুব ভালোভাবে। ঘরে থাকা কিন্তু এরকম পলিথিন দিয়ে করতে পারবেন আপনারা, অবশ্যই নতুন পলিথিনটা নেবেন। তো সবগুলোই দেখুন আমার এখানে নিয়ে নেওয়া হয়ে গেছে বক্সে। এগুলো এখন আমি ফ্রোজেন করব, আর প্রত্যেকটাই ঢাকা দিয়ে দিব। অবশ্যই ঢাকনাটা খুব ভালোভাবে সুন্দর করে বন্ধ করে দিবেন, যাতে ভেতরে কোনোভাবেই বাতাসটা ঢুকতে না পারে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আমি ফ্রোজেন করে রাখবো আজকে। আর পরের দিন সকালবেলা আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই সবজিগুলোর কি অবস্থা। তো ফিরে আসছি আমি পরের দিন সকালবেলা। দেখুন আমি সবজিগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো প্রথমে আমি ফুলকপিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে কতটা সুন্দর হয়েছে। তো একটা ফুলকপিও কিন্তু একটার সাথে একটা লাগেনি, একদম ঝরঝরে আছে, একদম বরফ ঠান্ডা হয়ে গেছে, ঝরঝরেই আছে। তো প্রত্যেকটা সবজি কিন্তু দেখুন খুব সুন্দর করে বরফ হয়ে গেছে, বরফ হয়ে যাওয়ার পরও কতটা সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।